একজন মুমিন যখন আমার আরেকজন মুমিনের গৃহে প্রবেশ করবে, ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে তার বাড়িতে প্রবেশ করতে হবে। আপনি রুবেল রুবেল বাদশা বাদশা কয়ে বাড়ির ভিতরে ঢুকে যান, বাদশার বইয়ের অন্য ঠিক নাই, ওর মাও কি করতেছে, বোন কি করতেছে, এক নজরে সব দেখা শেষ। কথা বলে একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে ঢুকতে। এই অনুমতি নিতে নিতে সালাম দিতে দিতে এই সালাম বিনিময়ের অনুমতি, এই দুইটার মধ্যে যেটুকু সময় যাবে এর মধ্যে মহিলারা পর্দার আড়ালে চলে যাবে। কথা বলেন। আর আপনি গলা খাকর দেওয়া নাই, সালাম দেওয়া নাই, আদব কায়দা নাই, একেবারে নাম ধরে বাড়ির মধ্যে ঢুকে যান। মেয়ে মানুষ ওরে দেখে তো উড় মারে, এই কথা কয় না। হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বউকে সালাম দিবেন। এক যুবক বলে, হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম, তুমি বিয়ে করছো কি? কোন হুজুর? 3 সন্তানের বাবা আমি তখন বললাম, স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দোত হুজুর, এটা দোয়া পড়ার টাইম। কথা বলে 3 সন্তানের বাবা হয়ে যায়, শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি। কথা বলে। বউকে সালাম দিবেন, হঠাৎ করে বউ সালাম দিলে বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলা? তখন বলবা, ময়না তোরে সালাম দিলাম। তখন বলতে পারে, হুজুর আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা? সেদিনই তো উমুকের গাছের কলা চুরি করলা। কথা বোঝেন নাই? কারণ বউ আপনার আমার গোপন তত্ত্ব সব জানে। কথা বলে ঠিক কিনা? মাঝে মাঝে বউকে সালাম দিবেন বাজান, 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হয়ে যাবে। ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন, আজকে দেন কালকে দেন, পরশুদিন দেখবেন ওই বাচ্চাই আপনাকে সালাম দিবে। কথা বলেন ঠিক কিনা? সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, একজন মুমিন যখন আমার আরেকজন মুমিনের গৃহে প্রবেশ করবে, ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে তার বাড়িতে প্রবেশ করতে হবে। আপনি রুবেল রুবেল বাদশা বাদশা কয়ে বাড়ির ভিতরে ঢুকে যান, বাদশার বইয়ের অন্য ঠিক নাই, ওর মাও কি করতেছে, বোন কি করতেছে, এক নজরে সব দেখা শেষ। কথা বলে একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে ঢুকতে। এই অনুমতি নিতে নিতে সালাম দিতে দিতে এই সালাম বিনিময়ের অনুমতি, এই দুইটার মধ্যে যেটুকু সময় যাবে এর মধ্যে মহিলারা পর্দার আড়ালে চলে যাবে। কথা বলেন। আর আপনি গলা খাকর দেওয়া নাই, সালাম দেওয়া নাই, আদব কায়দা নাই, একেবারে নাম ধরে বাড়ির মধ্যে ঢুকে যান। মেয়ে মানুষ ওরে দেখে তো উড় মারে, এই কথা কয় না। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি নবীজি আমার মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। এই একচুল কোনো কথা বল। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। নবীজি কেন কাঁদেন, কেন হাসেন, এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? আপনারাই বলুন বাজান। আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, আপনার আমার মনের ভিতরে কষ্ট লাগবে। কথা বলেন ঠিক কি না? একেতে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব, দেখে বলে, ভাতিজা তোমার বংশী বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেস কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাট করে জোরে কন্যা। নাউযুবিল্লাহ। যদিও রাসূলের 4-4টা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু নবীজির ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। নবীজির ছেলে সন্তানগুলো বাজান গো আমার কেন শিশুকালে মারা গেলেন? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল, আপনার আমার নবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? আর জোরে নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? কি সেই 3টি রহস্য, কি সেই 3টি কারণ? কারা কারা শুনতে চান হাত তুলে দেখান। সবাই শুনতে চান তো ইনশাআল্লাহ?
আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়ের নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল, কি সেই 3টি রহস্য, কি সেই 3টে কারণ যদি বলতে চায় তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? ধৈর্য আছে তো ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবা একরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফির বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই, নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর, বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে সর্বপ্রথম ঘরের ভিতরে প্রবেশ করে নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, স্ত্রীকে সালাম দেওয়া দরকার আছে না নাই? বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা চিৎকার মানে ডাক দেয়, এ রুবেলের মামে, দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর তোকে বেউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। যদিও মানুষের পক্ষে সেকেন্ড আজরাইল হওয়া সম্ভব না, কথা বলেন না কেন? এরকম লোক আছে না নাই? বউকে সালাম দিবেন, সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে, সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়, কথা বলেন ঠিক না? তাহলে বাড়িতে যা বউকে সালাম দিবেন। এদিকে খেয়াল করেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। লোকজন যদি না থাকে, বইয়ের হাতটা ধরে মুসাফাও করবেন, এ কার হাত, কথা কয় না, বইয়ের হাত, পাশের বাড়ির ভাই। একটু ভালো হন, খালি ওয়াজ শুনলে হবে না, আমল করা লাগবে। আজকে মাহফিল থেকে যদি 2-1টা কথাও নিতে পারেন, আলহামদুলিল্লাহ, এই মাহফিল কবুল করবেন কে? এজন্য শুধু শুনলে হবে না। তাহলে আজ থেকে সিদ্ধান্ত নেব, এক ভাই আর এক ভাইয়ের বাড়িতে প্রবেশ করতে হলে আগে সালাম দেব, অনুমতি নেব, তারপরে ঢুকবো। এই আমল আজ থেকেই কারা কারা করবেন, একটু হাত তোলেন তো দেখিস, করবেন তো ইনশাআল্লাহ? জি। তাহলে প্রথমে সালাম, অনুমতি নেবেন, তারপরে ঢুকবেন। একবার সালাম দিবেন, জবাব নাই। 2বার সালাম দিবেন, জবাব নাই। 3বার সালাম দিবেন, জবাব নাই। আপনারা ওই দরজা থাকারও দরকার নেই, বাইরে যান। আর মোবাইল নাম্বার থাকলে ফোন দিয়ে খবর নেন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? চলেন বাজানের সামনের দিকে যায়। আমার যুবক ভাইরা রে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। যেই জবান দিয়ে সালাম আদান প্রদান হবে, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যাবে। যেই জবান দিয়ে সালামের জবাব দিবে আর সালাম বিনিময় হবে, ওই জবান দিয়ে একে অপরকে গালি দিতে পারবে না। জবানে আটকে যাবে, গালি কেমনে দেবে? মহব্বত আর ভালোবাসা এত গাঢ় হবে, গালি দেওয়ার চান্স নাই। কিন্তু তা তো করবেন না, কথা কর না গো। কি ভাই রাগ করতেছেন আপনারা? পারবেন? বাড়িতে যা স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বোবা বোবা।
আজ থেকে যান সালাম চালু হয় ঘরে ঘরে, কথা যান মনে থাকে, না হলে মিশাই এলে এত প্যান্ডেল খরচ করে লাভ নেই। রাগ করতেছেন মনে হয়, চলেন না সামনের দিকে যাই বাজান গো আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনে আজকে সুখ নাই, শান্তি নাই। ওই যে স্লোগান শোনেন না, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? স্লোগান শোনেন না, আপনার দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই। শান্তি পেতে হলে রসুলের 4টি সুন্নত আমল করা লাগবে। নবীজির 4টি রোমান্টিক সুন্নত আছে। কোন স্বামী স্ত্রী যদি দাম্পত্য জীবনে 4টি সুন্নত আমল করতে পারে, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। এ বাঁধন সাবে না ছিঁড়ে, মৃত্যু পর্যন্ত কোনোদিন তালাক হবে না, বিচ্ছেদ হবে না। মাত্র 4টি সুন্নত। জোরে বলেন কয়টি? শুনবেন? কারা কারা হাত তোলেন দেখি, কারা কারা শুনবেন? শুনবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এখনই যদি 4টে সুন্নতে আলোচনা করি, আলোচনা এলোমেলো হয়ে যাবে, সামনের দিকে যাওয়া লাগবে বাজান। অনেক কথা বলার বাকি আছে, আমি যে কথা বলতে চাই। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পর আমার নবীর নামটাও বলতে পারে না। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হা বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পথ চললে আসমানের একখণ্ড মেঘ আসা নবীজিকে ছায়া দান করতো। যেই নবীর চেহারার উপরে মশা মাছি বড় হারাম। নবীজি যখন ঘেমে যেতেন, নবীজির দেহের ঘামগুলো আম্মা জানেরা শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির দেহের ঘামের চাইতে দামি সুগন্ধি জীবনে কোনোদিনই আমি আমার নাকি পাইনি। বলুন সুবহানাল্লাহ। নবীজি যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওই রাস্তা দিয়ে সুগন্ধি বের হইতো। এমনকি কাফেরাও বলতে পারতো এই রাস্তা দিয়া নবী মুহাম্মদ হেঁটে গেছে। আল্লাহু আকবার। নবী থুতু নিক্ষেপ করলে সেখান থেকেও সুগন্ধি বের হইতো। নবীজি যখন ওযু করতেন, ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যেত। সাহাবায়ে কেরাম নবীজির ওযুর পানিগুলো নিয়ে নিজের শরীরের ভিতরে আতর হিসাবে ব্যবহার করতেন। বলুন না সুবহানাল্লাহ। এ বাজান, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। আল্লাহু আকবার। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পর্যন্ত পৌঁছে যায়। বলুন না সুবহানাল্লাহ। যেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজির হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। কেমন দয়ার নবী পাইছি বাজার, যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা চলে যাইতো। সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা সারা জীবন আলোচনা করে শেষ হবে না। সামনের দিকে যাই বাজান, মজা লাগবে। আজকে নবীর এই কথাগুলো শোনার পরে যদি কেউ মাহফিল দিকে উঠে যায়, ওর চাইতে বড় কপাল পরা আর কেউ নাই। হযরত বেলাল নবীজির কাছে মনে আছে না নাই? হযরত বেলাল দিকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা তাকায় দেখেন বাজান, তামাম পৃথিবীর জালেম বেঈমানদের দিকে। আজকে তামাম পৃথিবীর জালেম আর বেঈমানের ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। আজও কিন্তু ইসলামের অবস্থা ভালো না। আজও ফিলিস্তিনের জমিনে মুসলমানদেরকে হত্যা করা হয়, কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হয়, চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়। মুসলমানদের মসজিদগুলো ভেঙে জমিনের সাথে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আজও গরু গোস্ত খাওয়ার অপরাধে মুসলমানদেরকে ভারতে হত্যা করা হয়। আজও তামাম পৃথিবীতে হাজারো নির্যাতন জুলুমের শিকার হলো মুসলমানেরা। কথা বলেন ঠিক কিনা? তামাম পৃথিবীর জালেম আর বেঈমানেরা পায়
জালেম আর বেঈমানেরা চায় ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন বাজান আমার, নমরুদ ফিরাউনের যেমন জায়গা হয় নাই, আজও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ওই জালেমদেরও জায়গা পৃথিবীর জমিনে হবে না। ওরা যতই ষড়যন্ত্র করুক ইসলামকে বিদায় করে দিবে। বলেন তো বাজান, ইসলামকে বিদায় করা কি ওদের পক্ষে সম্ভব হবে? কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? একটু জোরে বলেন কার হাতে? আমার আল্লাহ বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন কাফিররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বাংলাদেশের দিকে তাকায়া দেখলেন না, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, নিরীহ মুসলমানদেরকে ফাঁসির দড়িতে, নিরীহ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল। শাপলা চত্বরে ইয়েতিম হাফেজ আলেমদেরকে হত্যা করেছিল, যারা বছরের পর বছর মিথ্যা মামলা হামলা দিয়ে অসংখ্য মানুষকে জেলখানায় বন্দী করে রেখেছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, আজকে তারা ক্ষমতার চেয়ার দিয়ে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? খেলা কার? এই জোরে বলেন খেলা কার? আমরা বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আজকে কি আছে? বড় বড় কথা বলতো সব পালিয়ে গেছে, হারিয়ে গেছে, দাম্ভিকতা সব শেষ। কথা বলে না, রাগ করেন নাকি আপনারা? মাঝে মাঝেই আমাদেরকে কল রেকর্ড ফাঁস করে সাবধান করে দিয়ে বলে আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো। আমরা বলতে চাই যাওয়ার আগে বললেন না, এখন আবার দেশে ফেরার সময় এত নাটক কেন? আপনার যে দিকটা মন চাই ঢোকেন। কথা বলেন। যারা পালিয়ে যায় এরা কখনো ফিরে আসে? এই যুবক, সে মা সন্তানকে ফেলায় পালিয়ে যায়, ওটা মা না। কথা কন না, কথা কন, কথা কন। যিনি পালিয়ে গেছে উনি কখনো আসবে না। মিছে এগুলো তোমাদেরকে বলে, খামাকা ওই ফাঁদে পা দিও না। কয়েকদিন আগে হিন্দি গান বলতেছে চিজ বাড়ি হে মস্কো মস্কো, এটা বলে সান্ত্বনা দিয়ে বলতেছে আমি আসতেছি, তোমরা উল্লাস করো। কথা কয় না, কথা কয় না। আমরাও বলতে চাই মেয়ে মানুষ কতদিন বাহিরে থাকবেন, আসেন। কথা কন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। কথা কয় না কে? ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ তোর বেশ বাবার, আউন আঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। কথা বলেন না কেন? ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলেন ঠিক কিনা? আর আগামীতে আমরা সিদ্ধান্ত নেব যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা দুই হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কথা বলে ডেকে না? মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লেগে হাড়ি পাতিল ভাঙ্গে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। দেখেন না কি রাগ, দেশ দিয়ে ভাগে গেছে। কথা কয় না। চলেন না সামনের দিকে যায়, মন খারাপ করবেন না। হযরতে বেলালকে নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনিব ওমায়াকে বলেছিলাম উর্দম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়া ডেকে বলে, বেলাল উর্দম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো
কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ কালেমার পথে টিকে থাকার তৌফিক দান করেন। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, হলতুরুত্রে বেলাল দরজা খোলে না। এইবার অন্য অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে উমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দে, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুইলা গেছে তখন এইবার উমায় তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উদ্দম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার উমায় ডেকে বলে চাকরে দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উদ্দম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায় জিব্বা নাড়ায় জিকিরি করে কার। এইবার হালকা করে বেলালকে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার উমায়টা ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। অকুলু কওলান সাদীদা। আল্লাহু আকবার। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আর ওদের দিকে তাকায় দেখেন বাজান, মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা বলে। হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম, হেলিকপ্টার থেকে পানি যদি দেন ছাদের শিশুটা মারা গেল কিভাবে? আজকে নতুন করে রিপোর্ট প্রকাশ হয়েছে, হেলিকপ্টার থেকে পানি না, হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছিল। এত বড় মিথ্যাবাদী কথা বলে। রাগ করেন নাকি আপনারা? সামনের দিকে যাই ভাইরা আমার। মুসলমান হবে যারা মিথ্যা কথা বলবে না তারা, মুসলমান হবে সত্যবাদী। ভালো করে গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার ওমায় ডেকে বলে বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে ওমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা কাউকে গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কি দোদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেলের সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, বিশেষ একটা বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালা আলেমদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কি না? এই আবু জেহেল কতটা ভয়ঙ্কর জানেন? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মার সাথে হেঁটে যাচ্ছেন, আবু জেহেল বদমাইশের সাথে দেখা। আবু জেহেল ডেকে বলে আম্মার শুনলাম তুমি আর তোমার মা নাকি মুসলমান হয়েছে। বলে হ্যাঁ। বলে তুমি কি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন আবু জেহেল ভয় দেখায় কোনো লাভ নাই। এইবার আবু জেহেল কি করলো জানেন? মার ছেলেকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন আর আম্মার কাছে যা বলে আম্মার এখন যদি একটা খেলা দেখায়। বলে কি খেলা দেখাইবা? বলে তোর চোখের সামনে যদি তোর মাকে উলঙ্গ করি কেমন হবে? হযরতে আম্মার মাথাটা নিচুর দিকে করলেন। এইবার আবু জেহেল যায় সময়ের উপর নির্যাতন জুলুম করতে লাগলেন, আঘাত করতে লাগলেন। হযরতে সুমাইয়া সন্তানকে ডেকে বলে আম্মার বেঈমানের কথায় কখনো ঈমান ছাড়বা না। এইবার আবু জেহেল এক টানে সুমাইয়ার দেহ থেকে কাপড়গুলো খুলে ফেলে দিল। চিন্তা করেন যুবক সন্তান, ঐতিহাসিকগণ লিখেছেন হযরতে আম্মারের বয়স তখন 18 থেকে 22। এমন একটা যুবক সন্তানের সামনে তার মাকে উলঙ্গ করা হয়েছে। আমার ভাইয়েরা আবু জেহেল ডেকে বলে আম্মারের মাথাটা উঁচু করো। হযরতে আম্মারের মাথা যখন উঁচু করা হলো, আম্মার ডেকে বলে আল্লাহ জমিনটা যদি ফাঁক হয়ে যেত তবুও ভালো ছিল। হযরতে সুমাইয়া ওই পজিশন থেকে ডেকে বলে আম্মার বেঈমানদের কথা ঈমান ছাড়বে না, আমার উপরে যা হয় হয়ে যাক, খবরদার খবরদার
ইসলাম ছাড়বি না। আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ধারালো বর্ষা দিয়া লজ্জাস্থানে আঘাত করলেন, আঘাতের পর আঘাত করলেন, রক্ত দিয়া রাজপথ মেঘে গেল। সুমাইয়া যখন শাহাদতের পিয়ালা পান করবেন, ইসলামের প্রথম শহীদ নারী সুমাইয়া সন্তানকে ডেকে বলেন, বাবা আমি হয়তোবার বেশিক্ষণ বাঁচবো না, আমি শাহাদতের পিয়ালা পান করতে যাচ্ছি, আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। মরার আগে বলে যায়, আম্মা আমার জীবনের পরিণতি যাই হোক, তোমার জীবনের পরিণতি যাই হোক, খবরদার ইসলাম ছাড়বা না। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সে আবু জেহেল সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান নিয়ে চলে গেল বেলালের কাছে, যাইকে বলে, বেলাল এইদিকে আয়। এ বেলাল, তুমি কি জানো আমি তোমারে পার্সোনাল ভাবে মোহাব্বত করি? বেলাল, এসব কি শুনছি তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল যা শুনেছেন সত্য, আমি গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি, বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল ডেকে বলে, বেলাল উত্তম ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল রে, চতুর্থ অপশন হলো তুমি যা চাইবা, তুমি চাইতে দেরি, তোমার চাহিদা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই, বলুন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলিয়ে দিলে চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরে। আবু জেহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, রক্ত ঝরতেছে রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই, বলেন আল্লাহু আকবার। এই বাহার আবু জেহেল ডেকে বলে, বেলালের পায়ে রশি লাগা, উঠের পায়ের সঙ্গে বাঁধো। হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালিতে উঠের পায়ের সঙ্গে বেঁধে ছেঁচড়ায়া ছেঁচড়ানো ঘোড়াগুলো, আরবের বালিগুলো এত গরম ছিল বাজান, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত ফুটান্ত গরম বালি ছিল। ওই বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ানো ঘোড়াগুলো, বাবলা গাছের কাটাগুলো জিব্বার ভিতরে পেরেগের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, তারপরেও কি নবী মুহাম্মাদের দল ত্যাগ করবি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার হাসতে হাসতে মরতে রাজি, জালেমের কাছে মাথা নত করবে না, কথা বলেন ঠিক কিনা? বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে লোভ দেখায় লাভ নাই। কিন্তু দেখবেন মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকার বান্ডিল যেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয়, ম্যাডাম আপনি জান্নাতি, মানে জান্নাতে টিকে নিয়ে বসে আছে, কথা বলেন। এরকম ইমানদার আছে না নাই? আর ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল দেখেন বাজার। এইবার আবু জেহেল ডেকে বলে, এই যুবকের দল যাও, কয়েকজন মিলে একটা বড় পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরত বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, হাত বাঁধা পা বাঁধা। কাফেরা যখন চলে গেল বাজার, হযরতে বেলাল তবুও জিহ্বা নাড়ায় জিকির করে। কার? একটু জোরে বলেন না কার? কেমন 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 মানুষ ছিলেন তারা, কি সোনার মানুষ ছিলেন তারা। বুকের উপরে পাথর, রক্তাক্ত জিহ্বা,
তারপরে ওই জিহ্বা নাড়ায় নাড়া আল্লাহর জিকিরি করে। আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না, ধমক দেয় না, পিটাই না, তবু আমরা কপাল পরে আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। এজন্য সব সময় স্মরণ করতে হবে কারে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয় না। তাহলে সব সময় হাঁটতে হাঁটতে আল্লাহর জিকিরি করা যায়, মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকিরি করা যায়। জিকিরি করার জন্য আলাদা সময় লাগে না, সব সময় জবানে জিকিরি চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হবে নাকি আপনাদের? তাহলে সব সময় জবানে জিকিরে চালু রাখবেন কার? আমার ভাইরা, হযরত বেলাল জিহ্বা নাড়ায়া জিকিরি করে আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলেন, আল্লাহ, আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয়। তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। নবীজি যখন মক্কা নগরীতে পথ চলতো, একবার ডানে যায় আরেকবার বামে যায়। আমার নবী বলে, বেলাল বুঝি না একবার ডানে আরেকবার বামে, কারণটা কি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবী, ওই কাফেররা হলো আপনার শত্রু, ডান থেকে যদি তীর নিক্ষেপ করে তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যাই গো নবী, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলুন আল্লাহু আকবার। সেই আশিক রাসূল বেলাল, বেলালের উপর নির্যাতন জুলুমের কথা যখন বিশ্বনবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী ডেকে বলা, আবু বকর, বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? একটু চিৎকার মেরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্বনবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে পড়ুন ইন্না। আপনার কে বলেছে যে মসজিদে কে আসলো কে গেল খবর নিতে? হ্যাঁ, আছে না এরকম লোক? হ্যাঁ, নতুন 2-4 জন নামাজ ধরে ওদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, লয়া লয়া মুসল্লি বের হয়েছে, আছে না? হঠাৎ করে কেউ নামাজ ধরছে, পুরাতন যারা মুসল্লি এরা নতুন মুসল্লিকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে। হ্যাঁ হ্যাঁ, সূর্য আজ কোন দিকে উঠছে? উত্তর বারাবার দিকে মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে ছেড়ে দিবি। আচ্ছা মুরব্বি, সাবধান, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না। একজন হঠাৎ করে নামাজ ধরেছে, 2 ওয়াক্ত পড়বি না 2 দিন পড়বি, ওটা ওর ব্যাপার। পারলে ওর জন্য দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো নামাজ পড়তে, দেখে দিলটা ভইরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে নামাজ পড়া তৌফিক দান করে। আপনি দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, কেন উল্টা পাল্টা বলেন? আপনার এই সমালোচনা শুনে পরে আসর থেকে যদি এই ছেলেটা মসজিদে না আসে আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই কথা বলেন না কেন? আপনার কে বলেছে যে মসজিদে কে আসলো কে গেল খবর নিতে? হ্যাঁ, আছে না এরকম লোক?
হ্যাঁ, নতুন 2-4 জন নামাজ ধরে ওদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, লয়া লয়া মুসল্লি বের হয়েছে বেরে আছে না ভাই? খবরদার চাচামি, এগুলো করা যাবে না। যুবক বয়সে একটু দাড়ি রেখে হইলে সমালোচনা, এই বয়সে দাড়ি রেখে দিলি, বুড়ো হয়ে গেলি, কথা কয়। দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না কেন? কয় আমার ডাকে ভাবি, তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? দাড়ি হলো এটা কার সুন্নত? জোরে বলেন। এই দাড়ির ভিতরে আছে মদিনাওয়ালার প্রেম। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি এমন একটা সুন্নত খোলা যায় না। কথা বলে ঠিক কিনা? দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। কথা বলে ঠিক কিনা? রাগ করেন, কষ্ট পান আপনারা। তাহলে মুসলমান যুবক, তোমরা হয়তো মন খারাপ করো। এই যে গতকালকে এর পথের মধ্যে দুর্ঘটনায় 60টা গাড়ি দুর্ঘটনা, কুয়াশার কারণে মেরে দিছে। আল্লাহ না করুক এরকম দুর্ঘটনায় তুমি আমি যদি মারা যায়, যুবক রে, তোমার মুখে দাড়িও নাই, মাথায় টুপিও নাই, তাহলে মরার পরে মানুষ লুঙ্গি খুলে দেখবে মাথা কাটা আছে না নাই? হাসে হাসে। দুইটারে একটা চিহ্ন তো রাখবেন, হয় টুপি না হয় মুখে একটা দাড়ি। কথা কেন ভাই? মুখে দাড়ি রাখবেন, না হলে সফরে বের হলে পকেটে একটা টুপি রাখবেন। মরার পরে মানুষ যেন আপনার এই টুপি আর দাড়ি দেখে বুঝতে পারে না এটা মুসলমানের বাচ্চা। কথা বলে ঠিক না? কিন্তু টুপিও নাই, দাড়িও নাই, মরার পরে লুঙ্গি খুলে দেখবি মাথা কাটানো আছে না নেই। বাঁচেন বাঁচেন, এখন আমি আপনাকে বাঁচাতে চাই। কথা কয় না? কথা কয় না? 70 বছর 60 বছর পার হয়ে গেছে, তাও সেলুনের জায়গায় মারিয়ে দেন, ক্লিন সেভ করে দেন, আসে না? না কয় চাষা আর তো হয় না, চামড়া জড়ে গেছে, কয় পিলাস দিয়ে টান দাও, পিলাস দিয়ে টানিয়ে হলেও ক্লিন সেভ মানে, আসে না? নাই। আমার এলাকার এক দাদা 80 বছর বয়স হচ্ছে, তাও দাড়ি রাখেন। 80 বছর, চিন্তা করা যায়? দাড়ি রাখলে চুলকে, তোর দাড়ি রাখলে চুলকে বেটা, কবরে যা ফেরেশতারা মলম নিয়ে বসে আছে। কথা বলেন ঠিক না? আল্লাহ যেন আমাদের সবাইকে রসুলের সুন্নতি দাড়ি মুখে রাখার তৌফিক দান করেন। এই পৃথিবীর সকল নবী রাসূলদের মুখে দাড়ি ছিল, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা রাখবো তো ইনশাল্লাহ। কোন কোন যুবক দাড়ি রাখ পাশ থেকে হাত তোলো তো দেখি শোনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে কয়েকজন মানুষ, আপনারা পরিবর্তন হইলেই মাহফিল কবুল হবে। আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাই, হাউজে কাউসারে আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এ বাজান গো আমার, এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীজিকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা তামার জমিন হয়ে যাবে, মানুষের মগজ টকবক করে গলে নাক মুখ কান্দে বের হয়ে যাবে বাজান। যেদিন পাহাড় পর্বত বিল্ডিং ইমারত খাল বিল কোনো কিছু থাকবে না, এই পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লুমান আলাইহা ফান, এই পৃথিবীতে কোনো কিছু অবশিষ্ট থাকবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে বেঈমানদের জিহ্বা ঝুলে আসবে নাভি পর্যন্ত। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। কিয়ামতের ময়দানে এটা আল্লাহর তৈরি করা ভিআইপি গ্যালারি, সেখান থেকে আল্লাহর সেই প্রিয় গোলামেরা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন সুবহানাল্লাহ। মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবে। বিশ্ব নবীর দিকে মানুষ যাবেন পানি পান করার জন্য। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। এ বাজান, কিয়ামতের মাঠ বড় কঠিন একটা মাঠ, ভয়ঙ্কর দিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে,
মাতা পিতা সন্তানদের কাছ থেকে পালিয়ে যাবে, স্বামী স্ত্রীর কাছ থেকে পালিয়ে যাবে, একজন আর একজনকে দেখে পালিয়ে যাবে বাজান। ওই কঠিন কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর কাছে মানুষ দলে দলে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু, পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? এ ভাই জোরে বলেন কয়টি? এই 2টি অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা বলেন। কি সেই 2টি অপরাধ? বলবো শোনেন, একটু অপেক্ষা করেন বাজান, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। হযরত আবু বকর সিদ্দিক পিয়ালাগুলো ভরায়া দিবেন, সুবহানাল্লাহ। মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর বিশ্বনবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করাবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি কারো নসিবে তকদিরে ভাগ্যে জুটে যায়, এক পেয়ালা পানি পান যদি করতে পারেন বাজান, ওই কিয়ামতের কঠিন দিনে আপনার আর কোনো তৃষ্ণা লাগবে না। ওই এক পেয়ালা পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণা মিটে যাবে, সুবহানাল্লাহ। নবীজির হাতে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। একটু জোরে বলুন আমিন। আল্লাহ তোমার কুদরতি নজর দিয়ে তাকায়া দেখো, এই হাজার হাজার নারী পুরুষ বান্দাগুলো আল্লাহ রসুলের হাতে এক পেলা করে হাউজে কাউসারে পানি পান করতে চায়। আল্লাহ সেই কাতারে আমাদেরকেও শামিল করুন। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। হাত নামান। পানি চাইলেই কি পাওয়া যাবে বাজান? শোনেন, নবীজিকে দেখা হবে, আবার নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা হবে। কি সৌভাগ্যবান ওই সমস্ত ব্যক্তি যাদের নসিবে, যাদের তকদিরে, ভাগ্যে এই দৃশ্যটা জুটে যাবে। সুবহানাল্লাহ। শোনেন, আমি আপনাদের এলাকা আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা একটু এক বদ্দা পানি আনো তো, আমি একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পাই মারছে দৌড়, মাঝখানে আছার খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে, ব্যথাও পাইছে। কিন্তু চকলেট থাকার কারণে ছেলেটা উঠে দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটার দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে পড়ে গেছো, হাঁটুটা ছিলে গেছে, রক্ত বের হয়েছে, ব্যথাও মনে হয় পাইছো। ওই চকলেট থাকার খুশির কারণে ছেলে বলতেছে, আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। কথা বলেন না কেন? ওই ছেলেটার ব্যথা যেরকম ব্যথা মনে হচ্ছে না, কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি তকদিরে নসিবে ভাগ্যে জুটে যায়, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই 2 জায়গায় যাদের ভাগ্য থাকবে এরা জান্নাতি, তাদের আর কোনো টেনশনই নাই। সুবহানাল্লাহ। এইবার শোনেন, পানি চাইলেই কি পাওয়া যায়? ঠান্ডা পানি দিয়ে উজু বানায় সালাত আদায় করতে হবে। পানি চাইলেই তো পাওয়া যাবে না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। আল্লাহ যাদেরকে হাত দিয়েছেন 2টা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? 2টি। আর জোরে হলো না, উঠেই যাবে। হাত না মানে একটু মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করা লাগবে। 16 বছর মিছিল করতে পারেননি, কথা কয় না। একটু অপেক্ষা করেন। হাউজে কাউসারে পানি পান করতে গেলে 2টা কাজ করা লাগবে। আল্লাহ তাআলা সেটা 2 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নাম্বার 162 আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কাকে পাওয়ার জন্য? ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত হবে একমাত্র রবের জন্য। জোরে বলেন কার জন্য?
আরেকটু জোরে বলেন কার জন্য? আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, তোমার ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার রিজেকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। ও বগুড়ার মুসলমানেরা, রাত 1টা-2টার দিকে একটা প্রাণী বের হয়, কুহু কইয়া ছিল। ওর নাম কি? শিয়াল পণ্ডিত। ওর নাম কি? শিবগঞ্জে মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে, ওরে খাওয়াই কে? সকালবেলা একটা পাখি খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে নিরে ফেরত আসার ব্যবস্থা করেন তিনি কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলে তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবে? বলেন তো বাজান, রিজেক দেওয়ার একমাত্র মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, রিজেক দেওয়ার একমাত্র মালিক কে? আর 2 নাম্বার, ও আমানাহুম মিন খাউফ। গোলাম রে, নামাজ যদি নামাজের মতো হয়, 2 নাম্বার আমি আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেব। আপনার আমার মনে ভয় আছে না নাই? 2 লাখ টাকা নিয়ে সোনাতলা থেকে আসবেন, এই গ্রামের নাম কি বলেন? চাকলমা। মনে মনে ভাবতেছেন আল্লাহ 2 লাখ টাকা নিয়ে রাত 2টা বাজে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি? বালুহাটের মনে ডাকু মারা মরে, চোর ডাকাতের কবলে পড়ে, ছিনতাই খালের কবলে পড়ে, ইটের ভাটার ওই সাইডে মাঝে মাঝে সাইজ করে নাকি? কতক্ষণ লাগে? আমি যতটুকু শুনলাম বাজান, মাঝে মাঝে সাইজ করে। ওরা কার? আল্লাহর ওলি, তাহাজ্জুদ পড়ার জন্য হাজির হয় না। ওরা হলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ। কথা কর বেটা, রোজগার করে খাইতে পারো না? শোনেন শোনেন, আজকে সমাজে ভয় আছে না নাই? আল্লাহ 2 লাখ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে, চোরের কবলে পড়ে টাকা জান 2টা হারাবো? ভয় আছে না নাই? এই সমাজে আজকে আতঙ্ক কাজ করে বাজার, ভয় ভীতি কাজ করে, গরু ছাগল পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? এই সমাজে চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে যেই দিন। চুরি বন্ধ হবে না। এত বছর ওয়াজ করলাম, আমার পায়ের জুতো 3বার চুরি হয়েছে, 3বার। আমি যে মসজিদে জুমার খুতবা দেই হুজুর, 2 বছর আগে ওই মসজিদের মাইক সেট সব চুরি। কথা কয়। তাহলে আমাদের ওয়াজ দিয়ে যুদ্ধা চুরি বন্ধ হচ্ছে না। তাহলে এই সমাজে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? জোরে বলেন কার আইন? আল্লাহ থেকে 1,500 বছর আইন, 1,500 বছর আগে আইন দিয়েছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহু আকবার। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা হলো, যদি চোর চুরি করেছে, অপরাধ প্রমাণিত হয়, চোরের ডান হাতের কবজি প্রকাশ্যে কেটে দাও। এরকম মিডিয়াকে ডাইকা বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসা যদি একটা চোরের হাত কেটে ফলাও করে প্রচার করা হতো যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে খালি টেস্ট করে দেখেন, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। ও বলবে ভিক্ষা করে খাবো, তাও চুরি করব না। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা কয় না কে? সরিষাই তো ভূত, ওরা আল্লাহর আইন কেমনে চালু করবে? কথা কয় না কে?
ওরা বলে 1500 বছরের আইন ব্যাকডেট। এ বেটা, ব্যাকডেট না আপডেট, খালি কথাটা শুনে দেখ একবার, টেস্ট কর, টেস্ট কর, কথা কন। এত সিসি ক্যামেরা লাগবে? সিসি ক্যামেরা লাগাইছে সোনার দোকানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে, চোর চুরি করতে আসে বলে ও এই জায়গায় রেকর্ড হচ্ছে, সিসি ক্যামেরা পর্যন্ত চুরি করে নিয়ে যায়। কথা বলা ঠিক কিনা? এই জন্য বাজান, এই সমাজে চুরি বন্ধ করতে হলে আল্লাহর আইন, আরে ভাই কোন আইনে বান্দাকে সাইজ করা যাবে আল্লাহর চাইতে বেশি বুঝতে হবে। এজন্য লন্ডন আমেরিকার আইন দিয়া আর ভারতের পানি পড়া দিয়া এই 56,000 বর্গ মাইলে কোন নেতা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে যেই দিন। এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। আলা লাহুল খলকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবেই সে আল্লাহর। কথা বলেন ঠিক কি না? 53 বছরের প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে কে? মুসলমান। কথা কয় না। নামাজের ন্যূনতম বিল কেউ পার্লামেন্টে পাস করেনি। কথা বলে ঠিক কি না? নেতা চুরির আইন কেন চালু করে না? কারণ নেতা জানে চুরির আইন চালু করলে আগে আমার হাত কাটা যাবে, কারণ এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছে ও ঘুমের ঘরে থাকে, ওরে বাবা এই আইন চালু করলে তো আমি শেষ। কথা কয় না, কথা কয় না। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিগত সরকারের ওই সমস্ত স্বৈরাচার জালেমেরা বিদায় হয়ে গেছে। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। নেতা দেশি, বাড়ি হলো বিদেশি। এমন নেতা আছে বউটাও বিদেশি। কথা কয় না। বস করবো না, দোয়া করবো, চলে শুনবেন না।